শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের সবারই স্বাগত জানিয়ে আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখতেই পেয়েছিলাম মা আইছিল একটু দরকারি আইছিল মা। তারপরে কিন্তু আমরা রেডি হয়ে গেলাম। কই যাইতাছি দেখতে থাকো, বুঝতে পারবা আর কি। তো পকেটে টাকা থাকুক না থাকুক, কিন্তু ঘুরতে যাওয়া কিন্তু মিস হয় না যদি বাড়িতে থাকে। তো তন কইতাছিল কেড়ে যায় না, হঠাৎ করে সে আজকে 2 দিন ধরে সে বায়না করতেছিল যে বাবা চলো একটু ঘুরাই। তো ওই দিনও দেখতে পাইছিলাম যে একটু মহারানীর দিকে ঘুরে টুরে আইছিলাম। তো আজকে একটু কইতাছিল তো লইয়া যাইতেছে বাবা মেয়ের আবদার রাখার লেগা। তো কই যাইতেছে অবশ্য রাস্তাটা দেখে হয়তো বুঝে লাইছ। আর এটা কিন্তু তনর স্কুল, আর সামনে হইছে রেল ব্রিজ আর কি, ওই যে উপরে। তারপরে কিন্তু আমরা যাইতাছি। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে ওই রূপ দেখা না গুণ দেখা সেরা মানুষ চেনা দরকার। কারণ দেখো, রূপ চাইবা গুণ পাইতা না, গুণ চাইবা রূপ পাইতা না, এমন আর কি। তো আমার এই ভাঙ্গাচোরা ঘরে আর এই অভাবের সংসারে আমি কিন্তু খুব হ্যাপি, খুব সুখী। কারণ কোনো দিন অভাবের সংসার বলতে কোনো দিন যেটা মুখ দিয়ে চাইছি ওইটা কিন্তু পাইছি না, এমন না। আর আমার চাওয়াটা কিন্তু তেমন বড় বড় চাওয়া না, কিন্তু ছোটোর থেকেই আমার চাওয়াটা খুব অল্পর মধ্যেই। আর আমি অল্প সাধারণভাবেই বাঁচতে চাই। আর এভাবে ঠাকুরের কাছে সবসময় চাই যে ঠাকুর আমি যাতে স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির, বাপের বাড়ির, পাড়াপতি মানুষ সবাই নিয়ে আসে যাতে সুখে শান্তিতে সবার মন জয় করে যাতে চলতে পারি আর কি। তো জানি না কতটুকু পারি কি না। তো দেখো, দেখতে দেখতে আয়া পড়লাম এই যে রেল স্টেশনে। তো এদিকে একটু ঘুরে টুরে সেরা একটু ছবি টবি তুলবো। তো তনু কইতেছিল মা ওই দেখো ওই দিকের ভিউটা খুব সুন্দর, চলো একটু ছবি তুলবো। তো ওইদিকেই প্রথমে গেলাম, তারপরে কয়েকটা ছবি টবি তুললে সেরা তারপরে কিন্তু ভেতরের দিকে একটু ঘোরাঘুরি করবো আর কি। তো এই যে দেখো, আর এটা কিন্তু আমার বন্ধুরা সোমবারের ব্লগ আর কি। তো দিতে পারছিলাম না, সোমবারের পরে মঙ্গলবার একটু কতর করছিলাম ব্লগ। তো দেখতে পাইবা তোমরা হয়তো এটাও দিছি লাস্টে। তো আমার মেয়েটা দেখতেই পাইছিলা শরীরটা ভালো আসলো না। তো এর মধ্যে কিন্তু আবার ডাক্তারের কাছে নিতে লাগছে। তেমন একটা বেশি একটা ভালো না আবার খারাপও না তেমন আর কি। তো তার লেগে আর ব্লগটা করছিলাম না। তো এই যে দেখো, এদিকে বাইক রেলি হইলো, একটু ক্যামেরা বন্দি করে লাইলাম। তো এই যে আবার যাইতাছি। আর ভিউটা এত সুন্দর, মানে আকাশটা আমার এতটাই ভাল লাগতেছিল তখন। আকাশের যে কালারটা, মেঘটি খুব সুন্দর লাগছিল। আর আমরা আওয়ার সময় তো একটা ট্রেন গেছিলো দেখতে পাইছিলাম, আরেকটা ট্রেন এদিকে আছে, এটা হচ্ছে 7টার সময় যাইব আর কি। তখন বাজে 6টা। তো বিকাল টাইমে মানে সন্ধ্যার সময় আর কি, তখন 6টা বাজবো আমরা যে ঘোরাঘুরি করতেছি। তো এদিকে একটু সময় কাটে। আগে কিন্তু বন্ধুরা জানো তো, এই জায়গাটার মধ্যে যে সময় আমার মনটা বেশি একটা ভালো থাকতো না, তখন কিন্তু তনুর পাপা আমারে এদিকে একটু ঘুরে টুরে নিত। চলো একটু ঘুরাই মানে রেল স্টেশন। তো এদিকে একটু ঘুরে টুরে যাইতাম। তখনে কাজের লেগা, যেহেতু সবাই ব্যস্ত, কাজকর্ম না করলে কোনোটাই হইতো না। তো কমে আওয়া পরে বলতে তোমরা তো আমার যারা আমার ব্লগ দেখো তারা তো জানো, বাড়ির থাকলে এইদিকে না ওইদিকে কিন্তু যাই না এরকম না। আর দেখো পেছনের আকাশটা কত না সুন্দর লাগতেছে, মেঘটা খুবই ভালো লাগতেছে, কিন্তু আমার কাছে তো মানে সেই লাগতেছে। তো আর এই যে আমরা উদয়পুর রেল স্টেশন খুব সুন্দর। তো আগে কিন্তু আরও সুন্দর আসলো। তো মানুষ কিন্তু সৌন্দর্যটা দেখতে পারে না অনেকে, কারণ কি
কিছু কিছু লোক আছে এই যে দেখো কিছু কিছু জায়গা ভাঙ্গে ভেঙে গেছে আর কি। তো আর যদি না ভাঙতো আরও সুন্দর লাগতো। তো তারপরে কিন্তু আমরা আবার যেহেতু রেল স্টেশনে আইসি, আর রেল স্টেশনে আইলেই মাতার বাড়ি যে বাজারটা ওইদিকে কিন্তু খাই। তো এদিকে থেকে বাঁশকুড়ুল লইছিলাম, মাছ লইছিলাম, কিছু কিছু সবজি টবজি লইছিলাম, লয়া বাড়িতে গেছি আর কি। তারপরে বাড়িতে যে আবার তোমরা সামনে দেখা হইলো, এই যে দেখো আয়া পড়লাম বাড়িতে। তো তখন বাজে 7:30। তো এই যে সবজিটি বাইরে রাখছি, ডেস টেস্টে পাল্টে তারপরে কিন্তু রান্না কইরা সাইরা এই যে ঘরে আইলাম 10টা বাজে তখন। আর তখন থামি কিন্তু রাত্রে হরিসাহেবের মধ্যে গেছে আর কি। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। সকালবেলা এই যে আমার শাশুড়ি মা ওই যে কইলাম রাত্রে হরিসাহেবের মধ্যে গেছিলো, তো পায়েস আনছিল আর খিচুড়ি প্রসাদ আনছিল তনর লিগা। বাড়ির পাশেই তার লিগেই আনছে, নইলে অন্য দূরে হইলে আনতো, নইলে দূরে হইলে যে মাদুবুরি আর ফল ফসরি প্রসাদ দিয়ে আনে। তো আমরা ঘরের লোকই গেছিলো, তো পিসি তার বাড়ির থেকে আনছে দি প্রসাদটি। আর তারপরে কিন্তু আর আইলাম না তোমরা সামনে। তারপরে এটা হচ্ছে দুপুরের পরে বনুরে একটু কইছিলাম ফোন করে সেটা যে একটু আইসারা আমার থ্রেডিং করে দেওয়া যেত, তো বনু থ্রেডিং করে দিছিল। আর এদিকে পুরি সবজিও দিছি তারা খাওয়ার লেগা। তো দেখো শালি বোন জামাই পুরি সবজি খাইয়া লাগব। তো ওই বনু কিন্তু না পরিচয় হলে হয়তো জানতাম না যে বোনেরা তোর এতটুকু খুব করে গো, খুব। কিন্তু আমি ক্যামেরাতে অনেক কিছু দেখাই না, খুব করে। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে যারা যারা আসিলা তোমরা সবাই অসংখ্য ধন্যবাদ গো। তো এই পর্যন্ত আমার ব্লগটা টাটা, আর লাইক শেয়ার কমেন্টস করে পাশে